হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি ভয়েস ওভার দিয়ে শুরু করছি। আজকের ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব আমি আমার শ্যুটের ড্রেসপত্র কিভাবে তৈরি করি, কোথা থেকে সমস্ত কাপড় কিনি। সঙ্গে শেয়ার করব আমার জীবনের ছোট্ট একটা গল্প। আর তারপরে শেয়ার করব তোমাদের সাথে আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, ডেমনস্ট্রেশনে কী হয়েছিল এবং স্টুডেন্টদেরকে কেমন কী লুক শিখিয়েছিলাম এবং সেদিনকে ডেমনস্ট্রেশন লুকটা কেমন ছিল, কিভাবে শ্যুটটা কমপ্লিট করেছিলাম, সমস্ত কিছুই আজকের ব্লগে থাকবে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের আশা করছি। সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর বাইরে ছিল প্রচণ্ড রোদ। আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্টেশনের দিকে, কারণ আজকে আমাকে যেতে হবে বড়বাজার। আমার রয়েছে শ্যুট, আর শ্যুটের জন্য কিছু ড্রেস, তার জন্য কাপড়, সমস্ত কিছুই আমাকে কিনতে হবে। আর আমি আমার শ্যুটের সমস্ত ড্রেস, জুয়েলারি নিজেই কালেকশন তৈরি করি এবং সেগুলো দিয়ে আমি শ্যুটটা কমপ্লিট করি। সত্যি কথা বলতে আমার ড্রেস কালেকশন তৈরি করতে খুব ভালো লাগে, আর ভালো লাগার পেছনে তো কোনো না কোনো কারণ থাকেই। সেই কারণটাই আজকে আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, আর সেটাই হচ্ছে আমার জীবনের ছোট্ট একটা গল্প। সেই গল্পটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমি চলে গিয়েছিলাম বড়বাজারে। বড়বাজারটা হচ্ছে কলকাতায়, তোমরা শিয়ালদা থেকে বাস ধরে যে কেউ যেতে পারো। আর সেখানে রয়েছে কাপড়ের মার্কেট, সেখান থেকেই আমি সমস্ত কাপড়গুলো কিনি এবং তারপরে কিন্তু ড্রেসগুলো বানাই, আর সেখান থেকেই আমি জুয়েলারিওগুলো কিনে থাকি। তো এদিকে আমি এখন চলে এসেছিলাম বড়বাজারে, কাপড় চয়েস করছিলাম কোন কাপড়টা নেব। এই কাপড় পছন্দ করা, তার সাথে কেমন পাড় যাবে সেটা পছন্দ করা, এগুলো খুব একটা সহজ কাজ নয়। অনেকটা সময় নিয়ে এগুলো করতে হয়। কেমন ড্রেস বানাতে চাইছি, কেমন ড্রেস আমি তৈরি করব, তার সাথে কেমন কাপড়ের মেটেরিয়াল ইউজ করব, কেমন পাড় ইউজ করব, সেইগুলো কিন্তু সমস্তটাই আমি নিজে পছন্দ করে নিজের চয়েস মতো কিনে নিয়ে আসি এবং তারপরে কিন্তু আমি ড্রেসগুলো বানিয়ে থাকি। এরপরে বড়বাজার থেকে যা যা কাপড়ের আমার প্রয়োজন ছিল সেগুলো আমি কিনে নিয়েছি। তারপরে আমি চলে গিয়েছিলাম পাড়ের মার্কেটে, আর পাড়গুলোও কিন্তু বেছে বেছে আমাকে কিনতে হয়েছে। কোন পাড়টা নেব, কোন পাড়টা ভালো লাগবে, কোন কাপড়ের সাথে কোন পাড়টা ম্যাচ করবে, কোন কালারটা ম্যাচ করবে, সমস্ত কিন্তু অনেকটা সময় নিয়ে বেছে বেছেই কিনতে হয়েছে। এরপরে আর কি সমস্ত পাড় আমি পছন্দ করে নিলাম, যা যা আমার প্রয়োজন ছিল সেগুলো পছন্দ করে আমি কিনে নিলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, সারাদিন ঘুরে ঘুরে আমার মুখ চোখের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। এরপরে আসি আমি আমার জীবনের গল্পে, যেটা তোমাদেরকে বলছিলাম ব্লগের শুরুতেই। গল্পটা খুব সামান্য, কিন্তু আমার কাছে সেটা অনেক বড়। যারা এই মেকআপ আর্টিস্ট প্রফেশনে রয়েছে তারা খুব ভালো করেই জানে যে এই প্রফেশনে শ্যুট করাতে গেলে ড্রেস জুয়েলারিটা খুব ইম্পর্টেন্ট। সেটা বেশিরভাগ মানুষই ডিজাইনারদের থেকে নিয়েই শ্যুটটা করিয়ে থাকে। তো আমি যখন এই প্রফেশনে কাজ করা শুরু করেছি তখন আমার তেমন সামর্থ্য ছিল না যে আমি ড্রেস জুয়েলারি রেন্ট নিয়ে শ্যুটটা কমপ্লিট করব। তবুও আমি যতবারই ডিজাইনারদের থেকে ড্রেস নিতে গেছি, জুয়েলারি নিতে গেছি, তখন আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। কারণ তখন অতটা সামর্থ্য ছিল না যে মডেল দিয়ে শ্যুট করাবো, অতটা ইনভেস্ট করার মতন টাকা পয়সাও ছিল না। তারা আমাকে অনেক কথাই শুনিয়েছিল যে বোনকে বা দিদিকে সাজালে কখনো মেকআপ আর্টিস্ট হওয়া যায় না, মেকআপ আর্টিস্ট হতে গেলে সবসময় নাকি মডেলদেরকেই সাজাতে হয়, আর তারা হচ্ছে বোন বা দিদিকে সাজালে কখনোই ড্রেস জুয়েলারি রেন্টে দেবে না, একমাত্র মডেলকে সাজালেই তারা ড্রেস আর জুয়েলারিটা রেন্টে দেবে। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে জীবনে যদি আমি কিছু করি, অবশ্যই আমি ড্রেস জুয়েলারি নিজেই কালেকশন তৈরি করব এবং সবসময় চেষ্টা করব নিজের কালেকশন দিয়েই শ্যুট করার। আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে আজ 5-6 বছর হয়ে গেল আমি এতদিন এই প্রফেশনে কাজ করছি। এখন অবধি নিজের ড্রেস এবং জুয়েলারি সবসময় আমি কালেকশন তৈরি করেছি এবং তারপরে সেগুলো দিয়েই আমি শ্যুট করেছি। এবং আমার এখন এত স্টুডেন্ট তারা এক্সাম দেয়, তারা কিন্তু প্রত্যেকেই আমার ড্রেস এবং জুয়েলারি পরিয়ে এক্সাম দেয়। সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি জীবনে যেটা প্রতিজ্ঞা করেছি সেটা আমি করতে পেরেছি। আমি একদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার নিজের ড্রেস কালেকশন তৈরি করব, জুয়েলারি কালেকশন তৈরি করব। সেটা আমি সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় তৈরি করতে পেরেছি। জানি ভবিষ্যতে তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ থাকলে আমি আরও অনেক দূর যেতে পারবো, আরও অনেক কিছু করতে পারবো। তোমাদের আশীর্বাদ আর সবসময় প্রে করবে ভগবানের কাছে আমি যেন নিজের লক্ষ্যে স্থির থাকতে পারি, নিজের কাজগুলো খুব ভালো করে করতে পারি। এই হচ্ছে আমার জীবনের সেই ছোট্ট গল্প। জানি এটা অনেকটাই ছোট্ট, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি এটাই মনে করি যে তোমরাও যারা যেটা করতে চাইছো অবশ্যই নিজের লক্ষ্যে স্থির থেকে অবশ্যই করতে পারবে। মানে আমি তো সেটাই মনে করি, নিজের লক্ষ্য যদি স্থির থাকে তুমি সবসময় তোমার গোল অ্যাচিভ করতে পারবে। মানে তুমি যেটা করতে চাইছো সেটা তোমাকে করতে কেউ আটকাতে পারবে না। এরপরে আর কি আমি এখানে নেল এক্সটেনশন করাচ্ছি, যার জন্য চলে এসেছিলাম স্প্ল্যানেট। আর স্প্ল্যানেট থেকে আমার কিছু মেকআপ প্রোডাক্টও কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছি। কিনে নেওয়ার পর নেল এক্সটেনশন করে এবার চলে যাচ্ছে আমি বাড়ির দিকে।
হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রয়েছে আমার ক্লাসে ডেমনস্ট্রেশন। তো আজকে বাড়ির স্টুডিওতে ক্লাস হচ্ছে না, আজকে আমি এক জায়গায় রেন্ট স্টুডিও নিই, সেখানে ক্লাস হচ্ছে। তো চলো সেখানে যাই, সেখানে কী হচ্ছে, মডেল কে আসছে এবং মডেলকে কেমন লুক দিচ্ছি, স্টুডেন্টদেরকে কেমন কাজ শেখাচ্ছি, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা। আর ফোনও চলে এসছে আমার। তো চলো আমি বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম স্টুডিওতে গিয়ে দেখা হবে, কারণ আমার কাছে অনেক ব্যাগপত্র রয়েছে, সেগুলো নিয়ে আমাকে যেতে হবে এখন। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি স্টুডিওতে, আর স্টুডিওতে এসে আমি চেঞ্জও করে নিয়েছি, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর এদিকে সবাই চলে এসছে স্টুডেন্টরা। তো মডেল আসেনি এখনো, ঋষা। তো স্টুডেন্টরা সবাই চলে এসছে মোটামুটি, আর মডেল আসেনি এখনো। মডেল আসলে আমরা ক্লাস স্টার্ট করবো। তো চলো শেয়ার করছি তোমাদের সাথে। এদিকে আমার সমস্ত স্টুডেন্টরাও চলে এসছে আর মডেলও চলে এসছে। আজকে আমাদের মডেল ছিল চন্দ্রা। এদিকে ওর হেয়ার ক্রিম্পিং চলছে। আমি তারপরে ক্লাস করানো শুরু করে দিলাম। আজকে ছিল আমার 23rd ব্যাচের ফার্স্ট ডে ক্লাস ডেমনস্ট্রেশন। তো ওদেরকে আমি একটা সুন্দর বেঙ্গলি ব্রাইডাল লুক দেখিয়েছিলাম। তোমরা যারা এখনও দেখোনি এই লুকটা, অবশ্যই আমার শর্টসটা চেক করতে পারো, আমি কিন্তু লুকের ভিডিওটা আপলোড করে দিয়েছি। তারপরে স্টুডেন্টদের যেভাবে ক্লাস করায় খুব ভালো করে বুঝিয়ে যাতে ওদের বুঝতে সুবিধা হয়, সমস্ত কিছু ধরে খুব ভালো করে ওদেরকে আমি ক্লাসটা করাচ্ছিলাম। আর আমি জানিয়ে রাখি, আমাদের পরবর্তী মেকআপ মাস্টার ক্লাস যেটা স্টার্টিং হবে 26 মে থেকে। যারা অ্যাডমিশন করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস আমার প্রোফাইলে দিয়ে রেখেছি। তারপরে আর কি লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হাফ কমপ্লিট হওয়ার পর আমরা সবাই এদিকে বসে পড়েছি লাঞ্চ করতে। আর আজকে আমাদের লাঞ্চটা প্রোভাইড করেছিল পূজা লাঞ্চটা নিয়ে এসেছিলো সবার জন্য, ভাত আর চিকেন। থ্যাংক ইউ সো মাচ পূজাকে আমাদের এত সুন্দর লাঞ্চটা প্রোভাইড করার জন্য। তারপরে লাঞ্চের পর ক্লাসটা কমপ্লিট করলাম। বেশি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভ্লগের, কারণ আমাকে মেকআপ টিউটোরিয়ালে ভিডিও নিতে হয়েছিল, সেই জন্য। যাই হোক, এদিকে আমাদের ফুল লুক কমপ্লিট হয়ে গেছে আর স্টুডেন্টরা এখানে ওয়েট করছে কখন ফটোশ্যুট হবে, ওরা দেখবে। তো যেহেতু ওদের ফার্স্ট ডে ডেমনস্ট্রেশন, তাই জন্য ওরাও সবাই এক্সাইটেড ফটোশ্যুট দেখার জন্য। এদিকে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিল যে কখন ফটোশ্যুট শুরু হবে আর কখন দেখবে। তো এদিকে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, দেখো ওদের মুখ থেকে শোনো ওরা কী বলছে। এক্সাইটেড ফটোশুট দেখার জন্য, ওরা সবাই দাঁড়িয়েছে ফটোশুট দেখার জন্য। তারপরে শুরু হয়ে গেল ফটোশ্যুট। আর এই ফটোশ্যুটের ফটো ভিডিও সমস্ত কিছু আমি ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করব। তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই আমাকে ফলো করে নিও। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে এই ছোট্ট ব্লগটা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।